উঠাউঠি করতেছে, আমি মনটা ভুগতেছে না। অবশ্যই অবশ্যই আপনারা প্রসাদ গ্রহণ করে অবশ্যই এই আসনে অবশ্যই কৃপা করে বসবেন। কারণ কীর্তনিয়া যতই বড় হোক না কেন, আপনারা যদি তার সঙ্গ না দেন, কীর্তন গাইতে ইচ্ছা করে না, গিয়েও কোনো আনন্দ উপভোগ হয় না, তাই না? তাই অবশ্যই আপনারা কি করবেন, অবশ্যই আপনারা সঙ্গ দিতে হবে। কারণ দেখুন, নারদ মুনি গোবিন্দকে জিজ্ঞাসা করছে, প্রভু দয়াময় বলো বলো হে গোবিন্দ, বলে দাও প্রভু, এখন তো সাধু সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ করলে কি ফল লাভ হয়? হে গোবিন্দ, বলে দাও সর্বদাই তো তোমার নাম করি প্রভু, সর্বদাই সাধুগুরু বৈষ্ণবের বাজারে ছুটে যায়। বলো দয়াময়, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে কি হয়? এই সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছেন, নারদ তুমি কর্ম না করে ফল চাচ্ছ না, তোমায় যে তোমার কর্ম করতে হবে। কি কর্ম বলো প্রভু, কি হয়তো কর্ম করলে জানতে পারবো সাধু সঙ্গ করে? নারদ মুনিকে ভগবান বলছে, শোনো নারদ, কালকে তুমি ব্রহ্ম মুহূর্তে স্নান করবে। স্নানে করে কি করবে জানো? কালকে তুমি ব্রহ্ম মুহূর্তে স্নান করে যাকেই প্রথমে দেখতে পাবে তাকেই জিজ্ঞাসা করবে, তোমার উত্তর তুমি পাবে। নারদ মুনি ব্রহ্ম মুহূর্তে স্নান করবে, হাতে পথ দিয়ে যাচ্ছি আর বলছে, নারায়ণ নারায়ণ নিতাই নিতাই গৌর বিদিত। এই যে ভগবানের ভক্ত সেই নারায়ণ, সেই নারদ মুনি সেই ভগবানের ভক্ত, সর্বদাই শুধু জপে নারায়ণ নারায়ণ। তাই ভগবান সেই নারদ মুনিকে বলছেন, নারদ তোমার ভক্ত, তুমি আমার নাম জপ করো, তাই তো নারদ আমি অনেক শান্তি তৃপ্তি পাই। শোনো নারদ, আজ আমি কলিযুগে আমি গৌর হরি হয়ে, আমি গৌর হরি হয়ে আজ যেহেতু তুমি আমার নাম করতেছ, আমিও সর্বদাই তোমার আঙ্গনায় গিয়ে এই বলন করে আমার নাম কীর্তন তোমার আঙ্গনায় গাবো। তাই গৌর তাই তোমার গৌর হরি শিবাশায় গিয়ে সর্বদাই হরি নাম করি। তাই নারদ মুনি নারায়ণ নারায়ণ বলতে বলতে ছুটে যাচ্ছে, গিয়ে দেখতে পাচ্ছে পথ মাঝে একটি কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, হে কাঠবিড়ালি, তুমি কি বলতে পারো সাধু সঙ্গ করলে কি হয়? আমাদের মনে প্রশ্ন আসে না, আসে কখনো কোনোদিন আসে না, জানতেও চাই না, চাই না গো।
আজকে সকলেই আছে না, উপবাস থাকে না, থাকে তো। যেমন আজকে আপনারা সকলেই এই মাসটি ব্রত করেছেন, সাত্বিক আহার করেছেন।